রাধে রাধে বন্ধুরা। আজকে আমি কি বানাবো দেখে তো বুঝছো। একে তো শীতকাল, তার উপরে নারকেল কুড়োচ্ছি। এটার মানে হলো আমি আজকে পিঠা বানাবো। সাথে থাকো, দেখতে থাকো, আর লাইক করতে ভুলো না। টাটা। পিঠা বানাবো আর নারকেল নিব না তাই কখনো হয়? আমি তো নারকেল ছিলতে পারি না, এর জন্য আমার বরকে বললাম কাজে যাবার আগে নারকেলগুলো ছিলে ফাটায় দিয়ে যাও। কেন কি আমার হাতে প্রচুর ব্যথা লাগে নারকেল ফাটালে। যখন বাড়ি মারি নারকেলের মধ্যে এত হাতে ব্যথা লাগে না, কি আর বলবো। এর জন্য ওকেই বললাম তুমি কাজে যাওয়ার আগে নারকেলটা পরিষ্কার করে ফাটায় দিয়ে যাও, যাতে পিঠে বানাতে আমার সুবিধা হয়, সময়ও কম লাগে। কেন এই কাজটা আমি করতে গেলে আমার অনেকটা সময় লাগবে, নষ্টও হবে। এতগুলা পিঠা বানাচ্ছি, ওটার জন্য তো অনেক সময় লাগবে না? তো এইটুকুন কাজ জাস্ট ও করে দিয়ে কাজে চলে গেল। কি সুন্দর করে নারকেলটা পরিষ্কার করলো দেখো, আবার ফাটিয়ে দিল। ডাবের জলটা বলল যেহেতু শীতকাল আমার একটু ঠান্ডার সমস্যা আছে ফেলে দেব, কিন্তু পরে আমি একটু টেস্ট করে দেখলাম কি মিষ্টি, লোভ না সামলাতে পারে আমি ডাবের নারকেলের জলটা খেয়ে ফেলেছিলাম। বলো তো এটা আমি কি করছি? হ্যাঁ, ঠিক ধরেছ, চালের গুঁড়ো মেশিনে করছি। আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, আমরা বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে পিঠে বানাই না, আমরা হাতে পেস্ট করা চালের গুঁড়ো দিয়েই পিঠা বানাই। আমার শাশুড়ি বলে তাতে নাকি পিঠা খুব সফট হয়, কড়াইতে লাগে না, খুব ভালো হয়। এর জন্যই আমরা বাড়িতে চালের গুঁড়ো করে পিঠেটা বানাই, যাতে সবাই খেয়ে বলে খুব সুন্দর হয়েছে। মানুষের বাড়ি যেমন পিঠে ভেঙে যায়, আমাদের বাড়ি ভাঙে না, অসাধারণ টেস্ট আর খুব সুন্দর হয় পিঠেটা। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। সত্যি করে বলছি বন্ধুরা, এত সফট হয়েছে, একবারই হয়ে গেল। অনেক সময় প্রথমবার পিঠে করতে গেলে লেগে যায় তাওয়াতে, কিন্তু আমাদের পিঠা একদম লাগেনি, খুব সুন্দর করে হয়ে গেছে। তোমরা দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। টানটানা, এই দেখো আমাদের পিঠে রেডি হয়ে গেছে। অনেক করা হয়েছে, আরও 3 থালি আছে, এটা নিয়ে 4 থালি, তো সবগুলা দেখাতে পারিনি।